আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে যে অভাব দূর করার তদবির। মূলত এটা একটা কেতাব থেকে আমি দেখাচ্ছি, যে যার কারণে এখানে লেখা আছে অভাব দূর করার তৃতীয় তদবির। তো মূলত এই অভাব দূর করার তদবিরটা যে আপনারা ব্যবহার করবেন, আপনাদের আমি কেতাবি নিয়ম এবং গুরু বাক্যের যে নিয়মটা আমি সম্পূর্ণরূপে দেবো ইনশাআল্লাহ, যাতে আপনারা কাজ করে আপনাদের ব্যক্তিগত জীবনে আপনারা উপকার লাভ করতে পারেন। এই আশা রেখে আমি আজকে সম্পূর্ণ নিয়ম কানুন সহ পরিপূর্ণ বিষয়টা ইনশাআল্লাহ তুলে দেওয়ার চেষ্টা করব। যারা যারা মানে অভাবে ভুগছেন, এমনকি রোজি রোজগার থেকে দূরত্ব হয়ে গেছে, আপনারা কোনোভাবে নিজের আয় বৃদ্ধি করতে পারছেন না এবং ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলো হচ্ছে, যার ফলে আপনি অভাবের মধ্যে পড়ে যাচ্ছেন। তো প্রায় 90% সমস্যা কাটিয়ে আপনার এই অভাব দূর করে আপনাকে সমাধানের মুখে নিয়ে আসবে, এমনকি আপনি ভালোভাবে চলতে পারবেন এমন এই নকশা। বাকি 10% কাজ হবে না। 10% কাজ কীরকম? আপনি এমন জায়গায় পড়ে গেছেন, এমন খপ্পরে পড়ে গেছেন বা এমন বিপদে পড়ে গেছেন, যেটা আপনার একটা বাধ্যতামূলক, আপনি অভাবে ভুগবেন এরকম একটা নিশ্চিন্ত হয়ে গেছে। ওই ক্ষেত্রে কিন্তু কাজ কতটা হবে আমি তা গ্যারান্টি দিতে পারবো না, তবে কাজ ওই জন্য আমি বললাম যে 90% কাজ আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? তো চলুন মূল কথায় আমি পৌঁছে যাই, আগে কথা না বাড়িয়ে। তো কথা হচ্ছে কি, যে যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি যারা সাবস্ক্রাইব করে আছেন বা অগ্রিম করে থাকেন, তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল এবং কি বলবো, আপনাদের জীবনের দৈনন্দিন জীবনে সাধারণ মানুষ থেকে নিয়ে যত ধরনের মানুষ আছে সবারই কাজে আসবে ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। এখানে কেতাবের ভাষায় লেখা আছে, যে ব্যক্তি অভাবের মধ্যে নিপত্তি আছে তা থেকে নাজাতের জন্য নিচের নকশাটি 40 দিন পর্যন্ত প্রত্যেক দিন কাগজের টুকরায় 41টি নকশা জাফরান কালি দিয়ে লিখে আলাদা আলাদাভাবে একটা করে আটার গুলির মধ্যে আটার মধ্যে ভরে গুলি তৈরি করে স্রোতওয়ালা নদীতে ফেলতে হবে। আল্লাহর রহমতে এই আমল দ্বারা অভাব দূর হয়ে যাবে নিশ্চিন্তায়। এটা হচ্ছে কেতাবি ভাষার সহজ এবং অতি সহজ নিয়ম। এখন আমি আপনাদের মাঝে বলি যে এই নিয়মে কাজ করলেও কাজ হবে না, কিন্তু যেটা বললাম এটা নিয়মেই কাজ করলে কিন্তু কাজের ফলাফল নাও আসতে পারে। তাহলে কি করতে হবে? এখন আমার কথাগুলো আপনাদের মন দিয়ে শুনতে হবে, এমনকি কাজটা করতে হবে। আচ্ছা, নকশাটা একবার দেখে নিন স্পষ্ট করে। আশা করি নকশাতে আপনাদের কোনো প্রকার সমস্যা হচ্ছে না, নকশাটা পরিপূর্ণ দেখতে পাচ্ছেন। আচ্ছা, যাই হোক, তো চলুন এবার আপনাদের মাঝে বলি। এই নকশাটা মূলত আপনাদের দুইটা নিয়মে করতে পারবেন। একটা হচ্ছে কি, যে আপনি আমেল হয়ে করতে পারবেন, আর একটা হচ্ছে সাধারণ মানুষ হয়ে। তো দুইজনের আলাদা আলাদা নিয়ম হবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটা কমন নিয়ম কি, সেটা হচ্ছে এই নকশাটা লেখার নিচে আপনাকে উদ্দেশ্য লিখতে হবে। এখন বলে দিই একটা কথা ক্লিয়ার করে, যদি আপনি কোনো কেস কাচারি কোনো জায়গায় আপনি অগ্রিম কারো কাছ থেকে টাকা লোন নিয়ে বসে আছেন, লাখ লাখ টাকা লোন নিয়ে বসে আছেন, আর তখন যদি এই কাজ ব্যবহার করেন আর ফলাফল না পান, তখন আমাকে এসে বলবেন, দাদা আপনি এই জিনিসটা বলেছিলেন, আমি করেছিলাম, তো এই ফলাফল পেলাম না। এরকম ক্ষেত্রে কিন্তু কাজ হবে না। কীরকম ক্ষেত্রে কাজ হবে? আপনি কারো কাছে এমনি লোন বা এক কথায় ফিজুল খরচা বা আইয়াসি করতে গিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, আর সেটা দূর করার জন্য এই নকশা ব্যবহার করবেন, এটা না। আপনার বাস্তবিক জীবনে সাংসারিক প্রয়োজনে, এমনকি আপনার কোনো বড় ধরনের একটা অপারেশন বা কিছু একটা ঘটে গেছে, যার কারণে আপনি অভাবে পড়ছেন, আপনি হার রোজ ইনকাম করলেও আপনার ইনকামটা টিকছে না, এমনকি আপনি অভাবটা আপনার ফুরাচ্ছে না, এমন ক্ষেত্রে, কিংবা আপনি রোজগার খুঁজছেন, রোজগার পাচ্ছেন না, আপনি
পারিবারিক দিক দিয়ে সকল কিছু মেনটেন করেন, আপনার সমস্যা হচ্ছে, আপনি কিছুই উদ্ধার করতে পারছেন না, তখন আপনারা এই জিনিসটা ব্যবহার করবেন। আমি কিন্তু বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম, কথা বুঝতে পারছেন? তো মূলত নকশাটা আপনি 41 দিন করলে ভালো। এখানে 40 দিন উল্লেখ আছে, যদিও 41 দিন করলে ভালো। আর কেউ যদি মনে করে যে না আমি এর থেকে কম করব, তাহলে আমি নিয়মটা বলে দিই। 11 দিন, 21 দিন, 31 দিন, 41 দিন, এই দিনগুলো বেছে নেবেন। তবে সবচাইতে উত্তম হয় 41 দিনটাই। 41টা করে নকশা আপনার লিখতে হবে, জাফরান কালি দিয়ে লিখবেন। কিন্তু যারা আমেল ব্যক্তি আছেন তারা যদি লাল কালি দিয়েও লিখে, তাদেরও কিন্তু কাজ হবে। আর যারা নর্মাল বা যারা এই লাইনে প্রথম, তাদের জন্য জাফরান কালিটা বাধ্যতামূলক। কথা বুঝে গেল? নকশার লেখার আগে ও পরে 11 বার করে দরুদ শরীফ পড়ে নেবেন অন্তত এই নকশা। এবার 11 বার দরুদ শরীফ পড়লেন, তারপর কি করবেন, আপনি আবার 11 বার সূরা ফাতিহা পড়বেন, তারপর 11 বার দরুদ শরীফ পড়ে এই নকশায় ফু দিবেন। কীরকমভাবে কাজটা করবেন একটু ডিটেলসে আরও বলি ভেঙে। মূলত নকশাটা আপনি সবগুলোই লিখলেন একসঙ্গে, 41টা নকশা লেখা হয়ে গেল। 41টা নকশা সামনে রেখে আপনি যেভাবে ফাতিহার মোনাজাত করে সেভাবে করবেন। করে আপনার আল্লাহর কাছে চাইবেন, বলবেন যে ইয়া রব, বা হে আল্লাহ, তুমি এই তাবিজের, এই নকশার, এই যন্ত্রের, যেটাই বলেন, ওসিলায়, এই তদবিরের ওসিলায় আপনি আমার এই অভাব দূর করে আমাকে রিজিকের ব্যবস্থা করে দিন, সমস্ত বালা মুসিবত কাটিয়ে আমার রিজিকের ব্যবস্থা করে দেন বলে দোয়া চাইবেন। চাইয়ে আপনি ফু দিবেন নকশায় লিখে। আটা আপনার যেভাবে রুটি বানায় সেভাবে মাখবেন, মাখিয়ে আলাদা আলাদা 41টা গুলা করে এবার আপনারা কী করবেন, স্রোতারা নদীর পানিতে ফেলবেন। এখন অনেকে বলে যে আমার আশেপাশে কোনো নদী নাই, অনেকে বলে যে আমার আশেপাশে নদী পাওয়া মুশকিল, বা আমি শহরের এলাকায় বাস করি, আমি কী করব। এবার বলে দেই, যেখানে বড় ধরনের আকৃতির পুকুর, যেখানে মাছ চাষ করে, বা যদি ঝিল থাকে, ঝিল মানে বুঝেন, হিন্দিতে ঝিল বলা হয়, মানে চৌবাচ্চা, লম্বাটে একটু পুকুর টাইপের, কিন্তু ওটা লম্বা, নদীর মতো একটা আকৃতি থাকে। তো সেরকম জায়গায় গিয়েও যদি আপনি কাজটা করেন, তাও সফলতা পাবেন। কাজটা কখন করবেন, কোন দিন থেকে শুরু করবেন বলে দিই। বৃহস্পতিবার দিন আসরের নামাজের পর থেকে শুরু করবেন। উদিত চাঁদের সময় শুরু করবেন, মানে চাঁদ ওঠার 1 থেকে 14 দিনের মধ্যে যদি না করেন, তখন কিন্তু কাজ আপনার বিফলে যাওয়ার সুযোগ থাকে। এভাবে করবেন। সবাইকে আমি আমার জায়গা থেকে করার পারমিশন দিলাম। ইনশাআল্লাহ আপনারা করবেন, ফলাফল নিশ্চিত পাবেন, এতটুকু আশা রাখি। তো ভিডিওটা যে সম্পূর্ণ দেখলো তাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যে দেখেনি সে অনেক কিছু মিস করলো, এতটুকুই। যারা ব্যক্তিগত শিক্ষা নেওয়ার বা অনেক কিছু, অনেকে আছে আমার কাছে ব্যক্তিগতভাবে কোনো কিতাব বা পিডিএফ নিয়ে, পিডিএফ ভুল হয় বলাটা, মানে আমার কাছে ব্যক্তিগত কিতাব নিয়ে তারা দৈনন্দিন জীবনে কাজে খাটাচ্ছে, অনেক উপকৃত হচ্ছে, অনেকে নিচ্ছে। আপনাদের মধ্যে যদি এরকম কেউ থাকেন, নেওয়ার ইচ্ছা থাকে, নির্দ্বিধায় যোগাযোগ করবেন। আমার মোবাইল নাম্বার আমি দিয়ে রাখি ডিসক্রিপশানে, +91 736413, ভুল বুঝি, +91 7364831540। কথা বোঝা গেল? তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী ভিডিওতে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।